আসসালামু আলাইকুম। সকল প্রবাসীর পক্ষ থেকে সালাম। আমরা প্রবাসীতে যারা আছি, বাংলাদেশে তো আন্দোলন এলো, ওই সময় দাবি দেওয়া ছাত্রগোষ্ঠ পাশে পাশে প্রবাসীরা যেই একটা ভূমিকা পালন করছে, এটাই হলো সবচেয়ে বড়। সব ধরনের মানুষে আন্দোলনে এই পর্যায়ে গেছে, কিন্তু বারবার যে কোনো মানুষের কিছু কিছু এমপি মন্ত্রীরা প্রবাসীগুলোকে একবার আওয়াজ তোলে আবার চুপ করে থাকে, কিন্তু কাজের কিছুই হয় না। তা আমাদের কিছু দাবি দেওয়া, সব প্রবাসীর এক হইয়া কিছু দাবি দেওয়া আছে। এই দাবি দেওয়ার ছয় দফা দাবি থাকবো আমাদের। 6 দফার ভিতরে প্রথম হইল, বিদেশে যদি কেউ মারা যায়, সরকারি খরচ, যেই সরকারি থাকুক, সরকারি খরচে তার লাশ দেশে পাঠাইতে হইব। 2 নম্বরে দাবি হইল, এয়ারপোর্টে আমাদের যে হয়রানিমূলক হয়, এটা দূর করতে হইব। 3 নম্বর হইল, দুর্নীতি, বিভিন্ন এম্বাসির মাধ্যমে অনেক ঘুষ দিতে, অনেক কিছু করতে, এটা বন্ধ করতে হইব, এটাও খেয়াল রাখতে হইব। 4 নম্বরে প্রবাসী করে যে কোনো একটা ভাতার সিস্টেম কিংবা একটা কিছু চালু করতে হইব। 5 নম্বরে প্রবাসীরে মূল্যায়ন করতে হইব। 6 নম্বরে যে কোনো দেশে ভিসা, যে কোনো লোক সরাসরি বাংলাদেশ থেকে যায় কথাবার্তা বলতো, ভিসা যদি চালু থাকে তাহলে বাংলাদেশে অনেক লাভজনক হয়। কেন, যে কোনো দেশে যদি লোক পাঠায়, বাংলাদেশেরই লাভ, বাংলাদেশের উপর উন্নত হবে। তো এই অনেক লোক আছে দেশে বই কথা বলে, কিন্তু বিদেশের ব্যাপারে কোনো দেশে, কিছু কিছু দেশে ভিসা বন্ধ, যা যোগাযোগ করে না, কথা বলে না। এখন কথা হলো, ছাত্র আন্দোলনে নতুন সরকার হয়েছে, কিন্তু ছাত্রদের কথাই বলতেছে, প্রবাসীদের কথা কেউ বলে না। প্রবাসীরা যদি টাকা ওই মাসে না পাঠাইতো, তাহলে ধরেন সরকারও একটু খুঁট দিত, কিন্তু প্রবাসীরা টাকা 1 মাস পাঠায় নেয়, না পাঠানো সরকারের একটু লস হয়েছে, দেশের একটু লস হয়েছে, তো সরকারও একটু ঘাবড়াইয়া গেছে। যদি 1 মাস না পাঠাইতো, 2 মাস না পাঠাইতো, তাহলে আরও বড় ধরনের সমস্যা হয়ে যেত। তো এই সকলের কাছে অনুরোধ যে প্রবাসী করে যে কোনো একটা কিছু করার জন্য, প্রবাসীকে কথাটা যন্ত্রকে দেশের যে কোনো এমপি মন্ত্রীরা, যেই পেশার লোকই, সবাই যে একটু স্মরণ করে, সবাই যে একটু দাবি দেওয়া তুলে ধরে। ওকে, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।